আমি আমার বউকে প্রতি রাতে না করে থাকতে পারি না। হঠাৎ বউয়ের মধু বের হতে লাগল। এখন তো আর প্রতি রাতে করা যায় না। তারপরে এক রাতে চুপি চুপি জোর করে যা করলাম বউয়ের সাথে। বন্ধুরা, এ বিষয়ে সম্পূর্ণ গল্প জানতে হলে গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। পিরিয়ডর ঠিক দ্বিতীয় দিন পার হয়ে রাত্রে অনুরাধার মধ্যে কিছু একটা লক্ষ্য করল অভি। এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে অনুরাধার সঙ্গে গল্প করে রুমে পানি খেতে এসে ভীষণ চমকে গেল অভি। অনুরাধাকে ব্যালকনিতে রেখে রুমে এসে দেখল অনুরাধা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে। এ কি করে সম্ভব? আকাশ দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখল সেখানে কেউ নেই। আবার রুমে ফিরে এসে দেখল অনুরাধা সেভাবেই শুয়ে আছে। অভি মাথায় হাত দিয়ে খাটে অনুরাধার পাশে বসে পড়ল। কিছুতেই হিসাব মিলছে না এসবের। এটা কিভাবে সম্ভব? নাকি মস্তিষ্কের ভ্রম? কিন্তু অনু তো সশরীরে ব্যালকনিতে উপস্থিত ছিল। অভি ব্যালকনিতে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। অনুরাধা প্রথমবার এসে এক কাপ চা দিয়ে চলে যায়। অভির অফিসিয়াল কাজ শেষ হবার পরেই অভি অনুরাধাকে ডাকে গল্প করার জন্য। অনুরাধা আসে এবং দুজন বসে গল্প করে। তারপরই ওই পানি খেতে এসে অভি দেখে অনুরাধা গুটিসুটি মেরে বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। অভি বড়সড় একটা ধাক্কা খেলেও ভাবল এই মুহূর্তে অনুরাধাকে কিছু বলা যাবে না। অভি শুতেই অনুরাধা ঘুরে অভিকে জড়িয়ে ধরে অভির বুকে মুখ গুজে ঘুম ঘুম কণ্ঠে বলল, তলপেটে খুব ব্যথা হচ্ছে অভি, আমার তলপেটে একটু হাত রাখো, তোমার ছোঁয়ায় ব্যথা দূর হয়ে যাবে দেখো। তোমার হাতটা যেমন ভরসার তেমনই ভালোবাসার, তাই তো তোমার স্পর্শে সমস্ত ক্লান্তি, হতাশা, কষ্ট দূর হয়ে যায় নিমেষেই। অনুরাধাকে ভালোবেসে অনু বলেই ডাকে অভি। অনুর কপালে একটা চুমু খেয়ে অভি বলল, ড্রয়ারে ওষুধ ছিল খাওনি? ভাঙা গলায় অনু বলল, নেই তো, শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি চুপচাপ শো, আমি ব্যবস্থা করছি, বলে অভি বিছানা ছাড়ল। কোথায় যাচ্ছ? অনু জিজ্ঞেস করল। তোমার ব্যথা উপশমের ব্যবস্থা করতে অনু, বলে টেবিলের উপরে রাখা পানি ভর্তি জগটা হাতে নিল অভি। এত রাতে কোনো কিছুর দরকার নেই অভি, তুমি আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেই আমার ব্যথা তোমার ভালোবাসার কাছে পরাজিত হয়ে উধাও হয়ে যাবে। তোমার কোনো কিছু করতে হবে না আসো তো। একদম না অনু, আমাদের বিয়ের আগে তোমায় কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময়ে হলেও তোমার ক্ষুদ্রতম কষ্টকেও দূর করার চেষ্টা করব, সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলব না। এখন তুমি আমার স্ত্রী, আমার সারা জীবনের সাথী। আমার প্রতি তোমার যেমন কর্তব্য, তোমার প্রতিও আমার তার থেকে দ্বিগুণ কর্তব্য। পাগল একটা। পাগল তো, তোমার পাগল, এমন পাগল আজীবন থাকতে চাই। এটা তো আমার সৌভাগ্য অভি, তোমার মতো একজন জীবন সঙ্গী হিসেবে পাওয়া। আচ্ছা যাই করো জলদি করো। ওকে তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আসছি। কথা শেষে অভি জগ হাতে কিচেনে এসে কিচেনের লাইট জ্বালাতেই আবার ভীষণ চমকে গেল। গ্যাস স্টোভের ওপর রাখা পানি ভর্তি পাতিল, এবং পাতিলের পানি যেভাবে দুলছে তাতে মনে হচ্ছে এইমাত্র কেউ রেখে গেছে। আগেই ভৌতিক কিছু না ভেবে অভি ভাবল হয়তো পাতিলে পানি ভরে অনু রেখেছিল এবং হঠাৎ মৃদু ভূমিকম্পে হয়তো পাতিলের পানি দুলছে। আরও নিশ্চিত হবার জন্য অভি রুমে ফিরে এসে অনুকে বলল, স্টোভের ওপর পাতিলে পানি রেখেছিলে অনু? চোখ খুলে ঘুম ঘুম জড়িয়ে আসা কণ্ঠে অনু বলল, কেন, তুমি কি আমায় রাখতে বলেছিলে নাকি যে রাখব? রাখিনি তো। আচ্ছা তুমি ঘুমানোর ট্রাই করো, বলে অভি আবার কিচেনে চলে আসল। এসব যা কিছু ঘটছে তা কি আসলেই রহস্যময় কিছু, নাকি ভুল ভ্রম এবং মনের অহেতুক সন্দেহ বিষয়গুলোকে রহস্যময় করে তুলছে? যাই হোক, স্টোভে আগুন জ্বেলে কিচেনের কাছে স্বচ্ছ জানালা ভেদ করে রাতের আকাশে দৃষ্টি নিক্ষেপ করল অভি। চাঁদের জোছনায় মুখরিত পৃথিবী। অভি ভাবছে অনুর পিরিয়ডের সমস্যা না থাকলে অনুকে নিয়ে বাইরে গিয়ে চাঁদের স্নিগ্ধ আলো মেখে আসত গায়ে। জানালা থেকে চোখ ফিরিয়ে পেছনে তাকাতেই ভয়ে লাফিয়ে উঠল অভি। অনুরাধা দাঁড়িয়ে আছে হাসি মুখে। অভিকে ভরকে যেতে দেখে অনু হেসে ফেলে বলল, বউকে দেখে এমনভাবে ভয়ে লাফিয়ে উঠলে যেন ভূত দেখেছ। এই শোনো, তোমার বউ দেখতে এতটাও কুৎসিত নয় যে দেখে ভয়ে লাফিয়ে উঠতে হবে। আমতা আমতা করে অভি বলল, না ইয়ে মানে। হাসতে হাসতে অনু বলল, ইয়ে মানে কি আবার? ভীতু একটা, হা হা হা। তোমার চোখে তো ঘুম ছিল, তারপর পেটে ব্যথা, কষ্ট করে আসার কি দরকার ছিল বলো? অভি বলল। মুখ ভেঙচি দিয়ে অনু বলল, তুমি আমার জন্য এত রাতে একাকী এতসব করছ, আর আমি এসে তোমার একাকিত্ব দূর করব না তা কি হয়?
অভি বলল, এইটুকু সময়ের ব্যাপার তো মাত্র। তুমি ছাড়া 1 মিনিটও আমার কাছে একাকিত্বের সমান মিস্টার জামাই, তাই চলে এলাম, অনু বলল। পাতিলের পানি কতটুকু গরম হলো দেখতে ঘুরে দাঁড়িয়ে পাতিলের পানিতে আঙুল ডোবালো অভি। হ্যাঁ ঠিক আছে, একদম কুসুম গরম। এবার তো বোতল দরকার। আচ্ছা 1 লিটারের খালি বোতল আছে বাসায় অনু, বলে ঘুরে দাঁড়াতেই অভি আবারও চমকে গেল, অনু নেই। দ্রুত পায়ে রুমে এসে দেখল অনুরাধা বিছানায় ঘুমিয়ে আছে। দাঁড়িয়ে এক মনে অভি ভাবছে, অনু ইচ্ছে করে দুষ্টুমি করছে না তো? তাই হবে হয়তো, তাছাড়া আর কি। সারা বাসা তন্ন তন্ন করে খুঁজেও একটা বোতল পেল না অভি, এই যে মহাবিপদ। আবার কিচেনে এসে খুঁজতে লাগল। পেছন থেকে অনুরাধা বলল, কি খুঁজছ অভি? লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে অভি বলল, পেটে ব্যথা নিয়েও এত দুষ্টুমি করলে হয় অনু? গরম পানি ভরার জন্য একটা বোতল খুঁজছি, কিন্তু পাচ্ছি না কোথাও। সব বোতল ফেলে দাও নাকি? এই যে RC 7 আপের এত বোতল আনি, সেসব 2-1টা রাখলে কি হয় বলো তো? অভির কথা শেষ হতে না হতেই কিচেনের মাথার উপরের শামসির থেকে একটা পুরনো RC বোতল গড়িয়ে অভির সামনে পড়ল। অভি ঝুঁকে পড়ে বোতলটা হাতে নিয়ে উঠে সোজা হয়ে বলল, আরে বাহ! খুঁজতে খুঁজতে হয়রান, আর এখন বোতল নিজে এসে ধরা দিচ্ছে, কি সব অদ্ভুত কাণ্ড। বোতলটা ধুয়ে বোতলে পাতিলের কুসুম গরম পানি ঢেলে মুখ বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে অভি বলল, চলো জলদি রুমে চলো। অনু মিষ্টি হেসে বলল, তুমি যাও, আমি গ্যাস বন্ধ করে আসছি। অভি বোতল হাতে রুমে এসে আবার যেন আকাশ থেকে পড়ল, অনু তো বিছানায় ঘুমন্ত, তাহলে রান্নাঘরে কাকে রেখে আসল? অভি দৌড়ে আবার কিচেনে এসে দেখল কিচেনের বাতি ঠিকই অফ, কিন্তু কেউ নেই এখানে। অভির মাথায় হাত। মাঝে মধ্যে গোপনে 2-1টা বিড়ি ছাড়া অন্য কোনো নেশাপানি ছুঁও না অভি। সজ্ঞানে তো আজ নেশাপানি কিছুই খায়নি অভি, তাহলে এরকম হচ্ছে কেন? নাকি অজ্ঞানে? ধুর, অজ্ঞানে কি কোনো কিছু সম্ভব নাকি? নিজের মাথা নিজেই ওয়ালের সাথে টাক মেরে ফাটাতে ইচ্ছে করছে, কিন্তু তাও করা যাবে না, তাহলে অনুর সেবা করবে কে? আবার রুমে এসে টিউবলাইট বন্ধ করে ডিম লাইট জেলে খাটে উঠে শুয়ে অনুকে টেনে বুকে এনে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, এখন কেমন লাগছে অনু? ঘুম ভেঙে গেল অনুর। ঘুমজড়িত কণ্ঠে অনু বলল, ব্যথাটা তেমনই আছে অভি, কমছে না। আচ্ছা চিত হয়ে শো অনু। অনুরাধা চিত হয়ে শুল। পাতলা কম্বল টেনে দুজনের গায়ে জড়িয়ে কম্বলের ভেতর দিয়ে অনুর তলপেটে গরম পানির বোতলটা রেখে সেকা দিতে লাগল অভি। এতে ব্যথা উপশম হয়। অনুরাধারও ভালো লাগছে। ঘুম ঘুম চোখে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে অনুরাধা বলল, সত্যি তোমায় মতো কেয়ারিং একজন স্বামী যে মেয়ের কপালে জোটে সে সত্যি ভাগ্যবতী। এমন স্বামী যেন প্রতিটি মেয়ের ভাগ্যে জোটে। আই লাভ ইউ অভি। হঠাৎ অভি বোতল ফেলে হুড়মুড় করে অনুকে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ, অনেক ভালোবাসি অনু। অনুরাধা অবাক হয়ে বলল, আরে হঠাৎ করে এত ভালোবাসার প্রেশার আমার উপর ছাড়লে চাপে ভর্তা হয়ে যাব তো। কি হলো তোমার? অনুরাধাকে জড়িয়ে ধরে কাঁপছে অভি। অনুরাধা আবার বলল, এমন কাঁপছ কেন অভি? অভি কাঁপতে কাঁপতে বলল, ও কিছু নয় অনু, ভালোবাসার হাই প্রেশারে শরীরে ভাইব্রেশন মুড চালু হয়ে গেছে। আসলে অভি ভীষণ ভয় পেয়ে ওরকম করছে। অভি যখন অনুর তলপেটে শেক দিচ্ছিল তখন হঠাৎ রুম থেকে ড্রয়িং রুমে যাবার দরজায় ঠিক অনুরাধার প্রতিচ্ছবি হাসতে দেখে ভয়টা পেয়েছিল। অনুরাধা তো পাশেই শুয়ে আছে, তাহলে ওকে? আসলে কি হচ্ছে এসব? কি কারণেই বা এ বাড়িতে এসেছে এই জীবন্ত প্রতিচ্ছবি?